বানাচ্ছি সুজির সন্দেশ। তো তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। আমি এখন কড়াই মধ্যে সুজি দিয়ে দিলাম। সুজিটাকে আমি আগে লাল করে ভেজে নেব। দেখো আমার সুজিটা ভাজা কিন্তু প্রায় লাল হয়ে গেছে। আমার সুজিটা কিন্তু লাল হয়ে গেছে ভেজে ভেজে। তো আমি এখন সুজিটার মধ্যে জল দিয়ে, এটার মধ্যে কিন্তু তেল দেইনি, তেল ঘি কিছু দেইনি, কারণ খুব গরম পড়েছে। তেল ঘি এগুলো খেলে বেশ সমস্যা হবে। দেখো লাল হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিলাম। সুজি ভাজাটা লাল হয়ে গেছে। তো আমি এখন এখানে থেতলিয়ে রেখেছি, কাজু রেখেছি, কাজু আর কিশমিশ ছেড়ে দিলাম। কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। তারপর যেটা দিব সেটা হলো পরিমাণ মতো লবণ দিব। সুজির পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন একটু সেদ্ধ হবে, তারপর আমি এটার মধ্যে চিনি বা গুড় দিয়ে যেটা দিয়েই বানাবো তো সেটা দেব। তো দেখো সুজিটা প্রায় ঘন হয়ে আসছে। তো আমি এটার মধ্যে এখন গুড় দিয়ে দিব। ঠিক আছে, আমি গুড় দিব এই কারণে, কারণ আমার বাড়িতে সব সুগারের পেশেন্ট, তো সেই জন্য আমি এটার মধ্যে গুড় দিয়ে দিলাম। এখন আরেকটু ঘন হবে। তারপর আমি এই থালাটার মধ্যে সরষের তেল মেখে রেখেছি। ঠিক আছে, মেখে এখানে রেখে দিলাম। তো দেখো এটা অনেকটাই এখন হয়ে আসছে, প্রায় হয়েই গেছে। ঠিক আছে, আমি এটা তেল ছাড়া, ঘি ছাড়া, আচ্ছা এটা হলো তেল ঘি ছাড়াই আমি সুজির সন্দেশ বানিয়ে নিলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। তো এই যে আমার তেল মাখানো থালাটা, এটা এখানে রেখেছি, তাতে এখন দিয়ে দেবো। তো সমান সমান হয়ে গেছে। তো আমি এটা এখন ফ্যানের নিচে দেবো ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হবে তখন এটা কেটে নেব। তো দেখো তোমরা, আমি এখন এটাকে চাকু দিয়ে পিস পিস করে নেব। তো এখানে তেজপাতা আছে, তেজপাতাটা উঠাতে হবে, না হলে হবে না, তেজপাতাটা আটকে গেছে। তো আমি এটা এখন চাকু দিয়ে
তো আমি এখন এটা চাকু দিয়ে পিস পিস করে রেখেছি। তো এটা আর একটু ঠান্ডা হলে শক্ত হবে, তারপর একটা একটা করে তোলা যাবে, বুঝেছো? তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করবে, কমেন্ট করবে, আর শতাব্দীর আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।